আত্মবিশ্বাস বা সেলফ কনফিডেন্স এমন একটা জিনিস যা আমাদের জীবনে উন্নতি করতে, পার্সোনালিটি ডেভেলপমেন্ট করতে, জীবনে আসা খারাপ সময়গুলোকে মোকাবিলা করতে, অন্যদের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে এবং আমাদের লাইফের অন্যান্য অনেক দিকে আমাদের এগিয়ে যেতে সাহায্য করে। কিন্তু আমাদের মধ্যে অনেকে এমন আছি যাদের সেলফ কনফিডেন্স কম থাকে বা জীবনের কোনো একটা পর্যায়ে এসে কমে যায়। আজকের ভিডিওতে আমি এমন একটা টেকনিকের কথা বলবো যেটার মাধ্যমে আমরা নিজের সেলফ কনফিডেন্স বা আত্মবিশ্বাসকে বাড়াতে পারি। এই টেকনিককে আমরা 4C টেকনিক নাম দিতে পারি। তো চলুন দেখে নিই এই 4টে সি কী যেগুলোর মাধ্যমে আমরা নিজের সেলফ কনফিডেন্সকে বুস্ট করতে পারি। প্রথম সিটা হলো ক্ল্যারিটি। কিছু জিনিসের ওপর আমাদের যদি ক্ল্যারিটি বা স্বচ্ছ ধারণা না থাকে তাহলে আমাদের কিন্তু নিজের ওপর বিশ্বাস কমে যেতে পারে। সেই জিনিসগুলো হলো নিজের স্ট্রেংথ, নিজের উইকনেস, নিজের গোলস এবং নিজের জীবনের পারপাসের প্রতি ক্ল্যারিটি। সেলফ কনফিডেন্স বাড়াতে হলে এই বিষয়গুলোর ওপর আমাদের কিন্তু স্বচ্ছ ধারণা থাকতে হবে। আমাদের যদি নিজের স্ট্রেংথ, উইকনেস, গোলস, পারপাস এগুলোর প্রতি ক্ল্যারিটি থাকে তাহলে কিন্তু আমাদের মধ্যে একটা সেলফ অ্যাওয়ারনেস তৈরি হবে। আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে আমাদের কোনটা করা উচিত এবং কোনটা করা উচিত নয়। আমরা পজিটিভলি সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং আমাদের আত্মবিশ্বাস সেই কাজটা করার জন্য বেড়ে যাবে। এবার বলি দ্বিতীয় সি এর কথা, যেটা হলো কমিটমেন্ট। আমরা যদি যেটা আমরা লাইফে অ্যাচিভ করতে চাই সেটার প্রতি কমিটেড না থাকি, আমাদের যদি আমাদের কাজের প্রতি কমিটমেন্ট না থাকে তাহলে কিন্তু একটা সমস্যা আসলেই আমরা আত্মবিশ্বাস হারিয়ে ফেলবো এবং নিজের গোলকে বারবার চেঞ্জ করে ফেলবো। নিজের ড্রিমকে অ্যাচিভ করার জন্য আমাদের কিন্তু নিজের প্ল্যানগুলোর ওপর, আমাদের দেওয়া এফোর্টের ওপর, আমাদের রেগুলার সেগুলোর জন্য নেওয়া অ্যাকশানের ওপর কমিটেড থাকতেই হবে। এই কমিটমেন্টই কিন্তু আমাদের সেলফ কনফিডেন্সকে অনেকটা বাড়িয়ে দেবে আমাদের ড্রিমগুলোকে অ্যাচিভ করার জন্য। তৃতীয় সি হলো কনসিস্টেন্সি। আমাদের কিছু বিষয়ের ওপর ক্ল্যারিটি থাকলো, সেগুলো অ্যাচিভ করার জন্য আমরা কমিটেড থাকলাম, কিন্তু আমরা যদি নিজের কনসিস্টেন্সি মেনটেন না করতে পারি আমরা কিন্তু বারবার রাস্তা হারিয়ে ফেলবো আর একটা সময় গিয়ে আত্মবিশ্বাসও হারিয়ে ফেলবো। এবার এই কমিটমেন্ট আর কনসিস্টেন্সির মধ্যে পার্থক্যটা কী? আমরা নিজের কাজের প্রতি কমিটেড থেকে অনেক সময় কিছুদিন খুব জোশের সঙ্গে কাজ করি, তারপরে আবার আমরা ঢিলে দিয়ে দিই। এটা আমরা সাধারণত করি দুটো কারণের জন্য। এক হলো যখন আমরা একটা কাজ করতে করতে বোর হয়ে যাই আর আমাদের মনে হয় যে নেক্সট স্টেপে যেতে হলে আমাদের কমফোর্ট জোন ছেড়ে বেরোতে হবে। আর 2 নম্বর হলো যখন আমরা কিছুদিন কমিটমেন্টের সঙ্গে কাজ করার পরেও রেজাল্ট পাই না। এই দুটো ঘটনা ঘটলে আমরা কনসিস্টেন্সি মেনটেন করে চলতে পারি না। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এই কনসিস্টেন্সি মেনটেন করে চলার সঙ্গে কিন্তু আমাদের সেলফ কনফিডেন্স ওতপ্রোতভাবে জড়িত। আমরা যখনই আমাদের কাজের প্রতি কনসিস্টেন্সি ব্রেক করে ফেলবো আমরা কিন্তু হঠাৎ করে এক জায়গায় আটকে যাব। তারপর কিছুদিন পরে আবার যখন আমরা নতুন করে শুরু করতে যাব আমরা অনেক সময় কিন্তু আগের মতো কনফিডেন্স পাবো না। আমাদের আগের থেকে আরও অনেক বেশি মোটিভেশন লাগবে আবার শুরু করতে। কিন্তু যদি আমরা কমিটমেন্টের সঙ্গে কনসিস্টেন্সি বজায় রেখে কন্টিনিউয়াসলি নিজের কাজের প্রতি এফোর্ট দিতে থাকি তাহলে কিন্তু এই গ্যাপ পিরিয়ডটা আসবে না আর আমাদের সেলফ কনফিডেন্সও ধীরে ধীরে বাড়তেই থাকবে। কারণ যখন আমরা রেগুলার বেসিসে কাজ করব আমাদের প্র্যাকটিসও সেই কাজে বাড়বে আর তার ফলে আমাদের সেই কাজটা করার প্রতি সেলফ কনফিডেন্সও বেড়ে যাবে। এবার বলবো চতুর্থ সি এর কথা, যেটা হলো সেলিব্রেশন। আমাদের কিন্তু শুধুমাত্র কমিটমেন্টের সঙ্গে সঙ্গে কনসিস্টেন্টলি কাজ করে গেলেই চলবে না। নিজের ছোট বড় প্রতিটা অ্যাচিভমেন্টকে কিন্তু আমাদের সেলিব্রেট করতে হবে, নিজেকে রিওয়ার্ড দিতে হবে। আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি একটা বড় ড্রিম দেখি সেটাকে অ্যাচিভ করতে আমাদের কিন্তু অনেকটা সময় লাগবে আর এতটা সময় ধরে মোটিভেশন ধরে রাখা কিন্তু একটু কঠিন ব্যাপার। কারণ আমাদের মাইন্ড যখন হার্ডওয়ার্কের জন্য কোনো রিওয়ার্ড পায় না তখন কিন্তু সে লেজি হয়ে যায়, অতটা এফোর্ট আর দিতে চায় না, আর তখন কিন্তু আমাদের সেলফ কনফিডেন্স কমতে থাকে। তাই সেলফ কনফিডেন্সকে বজায় রাখতে হলে আমাদের বড় গোলকে ছোট ছোট গোলে ভাগ করে নিয়ে ছোট গোলগুলো অ্যাচিভ হওয়ার পরে নিজেকে রিওয়ার্ড দিতে হবে, সেই অ্যাচিভমেন্টগুলোকে সেলিব্রেট করতে হবে। আমাদের মাইন্ডকে এটা বোঝাতে হবে যে হ্যাঁ আমরা হার্ডওয়ার্কের রেজাল্ট পাচ্ছি, তবেই কিন্তু আমাদের মাইন্ড আমাদের আরও অ্যাকশান নিতে মোটিভেট করবে আর আলটিমেটলি গিয়ে আমরা আমাদের ড্রিমকে অ্যাচিভ করতে পারবো। তো বন্ধুরা, আত্মবিশ্বাস বাড়ানোর জন্য এই 4টে টেকনিক আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখে জানান আর ভিডিওটা ভালো লেগে থাকলে এটা একটা শেয়ার করে দিন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওতে। ততক্ষণ স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড স্টে মোটিভেটেড।